দর্শক সমকাল লাইভে যুক্ত হয়েছি আপনার সাথে আমি হাসানুর আরিফিন। এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা দেখছি পুলিশের মুখোমুখি অবস্থান এবং কিছুক্ষণ আগেই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যেন কোনো রকম সংঘর্ষ না হয় সেজন্য কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের যেমন চলে যেতে বলা হয়েছে, তেমনি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বলছে। এবং কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের সময় আমরা দেখেছি বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু তাদের উপর ছোড়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড গ্রেনেড বেশ কয়েকটি ছোড়ার পরে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অনেকটাই মুখোমুখি অবস্থানে। এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে থাকতে বললেও আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের এই মুহূর্তে তাদের ক্যাম্পাসের যে গেট সেই মূল গেটের সামনে কিন্তু আমরা দেখছি যে মুখোমুখি অবস্থান। এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি অপর পাশে, অর্থাৎ এই রাস্তার যেই অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে আমরা দেখছি যেখানে উপস্থিত রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে বেশ কয়েকটি এবং এরপরে আমরা দেখছি যেখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা বলছেন যে আসলে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে কোনো রকম সংঘর্ষ যেন না ছড়ায় সেটি তারা নিশ্চয়তা করতে চাচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে বললে তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মুখোমুখি অবস্থান সেই সময় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়ে এবং এরপরেই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান আমরা দেখছি। এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে থাকার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই তাদেরকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে দর্শক ঢাকা সিটি কলেজের সামনে, অর্থাৎ ঢাকা সিটি কলেজের যে গেট সেই গেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অপর পাশে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের বারবার কিন্তু হ্যান্ড মাইকে তারা ঘোষণা দিয়ে বলছেন শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে এবং ক্যাম্পাসের ভেতরে থাকতে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ছোড়ে এবং এই সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেই কিন্তু শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে থাকতে এবং কোনো রকম বিশৃঙ্খলা বা সংঘর্ষে না জড়াতে। তবে আমরা দেখছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু মেন যেই ফটক রয়েছে, মূল ফটক যেই প্রধান গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু তারা ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে এবং আমরা দেখছি যে তারা যেমন এই পাশের রাস্তা পুরোটা বন্ধ রয়েছে, এই মুহূর্তে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ জিগাতলা থেকে যে সকল যানবাহন সায়েন্স ল্যাবের দিকে আসে সেই যানবাহনগুলো কিন্তু তারা অবস্থান করছে। দর্শক বলি, কিছুক্ষণ আগেই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এবং সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং এর বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও ক্যাম্পাস থেকে বের হয়ে এসে সামনের যে সড়ক সেই সড়কে অবস্থান নিয়েছে। এবং দর্শক এই মুহূর্তে যান চলাচলের যেমন ব্যাঘাত ঘটছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু যানবাহন চলাচল সীমিত হয়ে গেছে এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান করছে এবং অপর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখছি এবং বিপরীত পাশে অর্থাৎ সায়েন্স ল্যাব যে ফুটওভার ব্রিজ রয়েছে এই ফুটওভার ব্রিজের নিচে আমরা দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু সেখানে রয়েছে। দর্শক এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে এই রাস্তা পুরোপুরি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং
যানবাহন যেন চলাচল করতে পারে, কোনো রকম বিঘ্নতা যেন না ছড়ায়, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে। সেই সাথে আমরা দেখছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে থাকতে বলা হলেও তারা আবারও কিন্তু মূল ফটক থেকে বাইরে বের হয়ে এসে প্রধান যে সড়ক রয়েছে মূল সড়কে কিন্তু তারা এসে অবস্থান নিচ্ছে। এবং আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছুড়েছে, এবং এই সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে শিক্ষার্থীরা আবারও ক্যাম্পাসের ভেতর থেকে আবারও বাইরে এসেছে, এবং বেশ কিছুক্ষণ এখানে যান চলাচল কিন্তু বন্ধ ছিল। এবং এখন আবারও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আবারও যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক অনেকটাই হচ্ছে। দর্শক যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে আবারও বাইরে এসে অবস্থান নিচ্ছে, এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং এই ঢাকা কলেজের যেই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু তাদের যে ক্যাম্পাস সেই দিকে কিন্তু পাঠানো হয়েছে। এবং দর্শক এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জিগাতলা থেকে সায়েন্স ল্যাব মুখে যে সকল যানবাহন সেগুলো অনেকটাই কিন্তু সচল হতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ কিন্তু এখানে যানবাহন চলাচল বন্ধ ছিল, এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়ে, এবং এই সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেই তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে যেমন তারা চলে যায়, তেমনি কিছুক্ষণ পরে আবারও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু প্রধান সড়কে এসে আবারও এখন অবস্থান করছে। দর্শক একটু বলে রাখি, আজকে সকাল 11টার পর থেকে ঢাকা কলেজের সাথে ঢাকা সিটি কলেজের সংঘর্ষের সূত্রপাত ঘটে, এবং সেই সময় থেকে কিন্তু দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে দুই কলেজের শিক্ষার্থীদের কিন্তু তাদের ক্যাম্পাসে ফিরে যেতে বলা হয়। কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে থাকতে বলা হলেও তারা মূলত বাইরে এসে কিন্তু প্রধান সড়কে অবস্থান করছে। এবং আমরা দেখছি যে মিরপুর রোড অর্থাৎ নিউ মার্কেট থেকে মিরপুর রোড যেটি রয়েছে অর্থাৎ সাভারমুখী যে সকল বাস রয়েছে বা গাবতলীমুখী যে সকল বাস রয়েছে সেই রোডেও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী সেদিকে অবস্থান করছে। এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিপুল সংখ্যক সদস্য এই ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান করছিল তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রায় হ্যান্ড মাইকে কিন্তু ঘোষণা দিয়ে বলছেন যে শিক্ষার্থীরা যেন কোনো রকম সংঘর্ষে জড়িয়ে না পড়ে, তারা যেন ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে। এবং কিছুক্ষণ আগেই দর্শক বলি যে কিছুক্ষণ আগেই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এবং সংঘর্ষ থেকে দূরে রাখতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই কলেজ ক্যাম্পাসের গেটের সামনে কিন্তু ছোড়ে, এবং এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরেই শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে আবারও পরবর্তীতে বের হয়ে আসে। এবং এই মুহূর্তে এখন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের যেই মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছে, এবং আমরা দেখছিলাম এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিছুক্ষণ আগে থাকলেও এই মুহূর্তে কিছুটা শিথিল হচ্ছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইখান থেকে মূলত অনেকটা দূরে অবস্থান করছে, এবং সায়েন্স ল্যাবের যেই
ফুটওভার ব্রিজ, সেই ব্রিজের নিচে গিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু একপাশে রয়েছে এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে জিগাতলা হয়ে যে সকল যানবাহন সায়েন্স ল্যাবের দিকে যায়, অর্থাৎ এই ঢাকা সিটি কলেজের সামনে দিয়ে যে সকল যানবাহন যায় সেই যানবাহন চলাচল আমরা দেখছি এখন আবারও বন্ধ রয়েছে। অল্প কিছুক্ষণ আগেও সেটি সচল থাকলেও আবারও এখন কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে শিক্ষার্থীদের আমরা দেখছি যে উপস্থিতি যেমন রয়েছে তেমনি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেও কিছুক্ষণ আগে চড়া হওয়ার চেষ্টা করছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হ্যান্ডমাইকে তাদেরকে ঘোষণা দিয়ে বলছিল যে তারা যেন ক্যাম্পাসের ভেতরে থাকে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং সংঘর্ষ থেকে দূরে রাখতে আমরা দেখেছি বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হয়েছে। দর্শক, এখন এই মুহূর্তের ঢাকা সিটি কলেজের সামনের সর্বশেষ এই ছিল পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন সমকাল লাইভ এবং আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।